ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর সবার মাঝে সবার সাথে। নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি রত্না। শুরুতেই হেডলাইন্স। কোচবিহারে তৃণমূলের শেষ কথা রবি, প্রার্থী নির্বাচনে স্পষ্ট করলেন মমতা। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয় বৈঠক হলো কোচবিহারে। এমএলএ কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো দিনহাটা ক্লাব। আসছে বিস্তারিত খবরে। কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা থেকে বাদ গেলেন তৃণমূলের বিদায়ী সাংসদ পার্থপ্রতিম রায়। তার জায়গায় প্রার্থী করা হলো পরেশ চন্দ্র অধিকারীকে। সম্প্রতি ফরওয়ার্ড ব্লক ছেড়ে পরেশ অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করলে তাকে চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করা হয়। এবার তাকে কোচবিহার লোকসভা থেকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, এদিন তালিকা ঘোষণা করার সময় পার্থপ্রতিম রায়কে বাদ দেওয়ার প্রসঙ্গ বলতে গিয়ে তৃণমূল নেত্রী উল্লেখ করেন, যদি পার্থ দলে থাকে তাকে অন্য কোনো দায়িত্ব দেওয়া হবে। দলনেত্রী কারো প্রসঙ্গে এমনটা না বললেও পার্থপ্রতিম রায় প্রসঙ্গে কেন এমনটা বললেন তা নিয়েও কোচবিহারের রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় তার বিজেপিতে যাওয়ার কোনো সম্ভাবনার কথা জানতে পেরেছেন? এমনটাই আশঙ্কা করছে জেলার রাজনৈতিক মহল। কোচবিহারের বিদায়ী সাংসদ পার্থপ্রতিম রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের দল করেন। তৃণমূল ছাড়ার কোনো প্রশ্নই নেই। প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার পর স্পষ্টভাবে জানিয়ে দিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ পার্থপ্রতিম রায়। তিনি বলেন, আমি তৃণমূল কংগ্রেসের প্রতি কৃতজ্ঞ। দল আমাকে 2016 উপনির্বাচনে প্রার্থী করেছে। লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে জয়যুক্ত হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে কোচবিহারের দলের সকল নেতৃত্বের সহযোগিতায় জয় লাভ করি। আমি আগেই ঘোষণা করেছিলাম তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, থাকব। আমি নেত্রীর আদর্শে বিশ্বাসী হয়ে কাজ করি। দল আমাকে যে দায়িত্ব দেবে সেটা পালন করব। দল যাকে কোচবিহারে প্রার্থী করেছে তার হয়ে কাজ করে যাব। একসময় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে রাজনীতিতে উঠে এসেছিলেন পার্থপ্রতিম রায়। 2016 সালে কোচবিহার লোকসভা উপনির্বাচনে রবীন্দ্রনাথ ঘোষের চেষ্টাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন পার্থ এবং ওই আসন থেকে সর্বাধিক ভোটে জয়ী হন তিনি। তার কিছুদিন পরেই রবীন্দ্রনাথ বাবুর সাথে বিরোধ তৈরি হয় তার। কোচবিহারে কাকা ভাইপোর সেই লড়াইয়ের কথা এখন সকলেরই জানা। তার প্রার্থী না হওয়ার পেছনে সেই কাকার কোনো হাত রয়েছে কিনা তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থপ্রতিম রায় বলেন, ব্যক্তিগত সম্পর্ক রাজনীতিতে কোনো জায়গা নেই বলে আমি বিশ্বাস করি। ইসিসিএন। আগামী 11 এপ্রিল কোচবিহারের লোকসভা কেন্দ্রের ভোটকে সামনে রেখে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। মঙ্গলবার কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স হলে এই বৈঠকে প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক হয় পুলিশ প্রশাসনের। নিজেদের মধ্যে সমন্বয় গড়তেই এই বৈঠক বলে জানান কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক কৌশিক সাহা। আন্তঃরাজ্য ও আন্তঃরাষ্ট্র সীমান্তের এই জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে এই ধরনের বৈঠক বলে জানা গেছে। বৈঠক শেষে জেলা শাসক জানান, 7 দফা নির্বাচনের প্রথম দিন কোচবিহার লোকসভা কেন্দ্রের নির্বাচন। 11 এপ্রিল এই নির্বাচন হবে, তার আগে এই সমন্বয় বৈঠক। ঠিক কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে এবং কবে কোচবিহারে এসে পৌঁছবে তার দিনক্ষণ না বলা গেলেও কেন্দ্রীয় বাহিনী কোচবিহারে আসছেন জানিয়েছেন জেলা শাসক। অন্যদিকে আন্তঃরাজ্য সীমান্তে নজরদারি সহ আন্তঃজেলা নিরাপত্তা নিয়ে বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক হবে আলিপুরদুয়ারে বলে জানান কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা। তিনি বলেন, ভোটকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ। সুষ্ঠুভাবে নির্বাচনকে সম্পন্ন করতে এই বৈঠক বলে তিনি জানিয়েছেন। এদিনের বৈঠকে জেলা শাসক কৌশিক সাহা ও জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসকরা। ছিলেন জেলার প্রতিটি মহকুমার পুলিশ আধিকারিক, প্রতিটি থানার আইসি, ওসি সহ বিভিন্ন মহকুমা ও ব্লক প্রশাসনের কর্তারা। মিটিং করা হয়েছে, কোঅর্ডিনেশন কাম প্রিপারেশন মিটিং, মানে প্রিপারেশন আমার তৈরি কীরকম আছে সামনে ইলেকশনের জন্য। তো আমাদের মিটিং কোঅর্ডিনেশন মিটিংয়ে ছিলেন মাননীয় ডিও সাহেব, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিএম সাহেব, এডিএম সাহেবরা ছিলেন, এডিশনাল এসপি সাহেব ছিলেন, আমার সমস্ত ওসিআইসি, বিডিও, এসডিপিওরা ছিলেন। একটা কোঅর্ডিনেশন কীভাবে
এসি লেভেলে, ব্লক লেভেলে, থানা লেভেলে, সাব ডিভিশন লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে কীভাবে আমরা একসঙ্গে হয়ে যেটা ইস্যুস ছিল, মানে যেটা অনেক কমপ্লেন নিয়ে, এমসিসি নিয়ে বা আপনার যেটা বললেন ফোর্স নিয়ে বা কীভাবে অ্যাকোমোডেশন নিয়ে সবই আমরা ডিসকাস করলাম। তো একটা ইলেকশন প্রিপেয়ারনেস নিয়ে এবং কোঅর্ডিনেশন নিয়ে একটা মিটিং ছিল। ইসিসিএন খবর। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পালকে সংবর্ধিত করা হলো। মঙ্গলবার এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চলাকালীন সংহতি ময়দানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার কোচবিহারের তুফানগঞ্জের ছেলে শিবশঙ্কর পালকে সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান, বিধায়ক তথা দিনহাটার পৌরসভার পৌরপ্রধান উদয়ন গুহ ছাড়াও দিনহাটা পৌরসভার কাউন্সিলর অসীম নন্দী, কাউন্সিলর গৌরীশঙ্কর মাহেশ্বরী, সুব্রত বক্সি, দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক বিভাস রায় প্রমুখ। এদিন প্রাক্তন এই ক্রিকেট তারকাকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বিধায়ক উদয়ন গুহ সংবর্ধনা প্রদান করেন। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার কোচবিহারে প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতে তার নানা উদ্যোগের কথা জানান। ইসিসিএন খবর। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দিনহাটার একমাত্র স্টেডিয়ামের কাজ আজও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। অর্ধসমাপ্ত এই স্টেডিয়ামের দেওয়ালের ইট যেমন প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে, তেমনি এই স্টেডিয়ামের মাঠই হয়ে উঠেছে গরু ছাগলের বিচরণ ক্ষেত্র। দিনহাটা মহকুমায় অর্ধসমাপ্ত একমাত্র এই স্টেডিয়ামের দেওয়ালের ইট প্রতিদিন দুষ্কৃতীরা চুরি করে নিয়ে গেলেও দেখার যেন কেউ নেই। দিনের বেলায় গরু ছাগলের যেমন বিচরণ ভূমি, তেমনি রাতের বেলায় স্টেডিয়ামের ভেতরে চলে সমাজ বিরোধীদের আড্ডা বলে অভিযোগ। মহকুমার একমাত্র স্টেডিয়ামের মাঠে ঢোকবার বা বের হবার নির্দিষ্ট কোনো রাস্তা না থাকায় ক্ষুব্ধ দিনহাটার ক্রীড়ামোদী থেকে বিভিন্ন মহলের মানুষ। জানা গেছে, আজ থেকে 30 বছর আগে দিনহাটা এক পঞ্চায়েত সমিতি 17 বিঘা 17 শতক জমি কেনে পুটিমারি চেকপোস্ট এলাকায়। পঞ্চায়েত সমিতি অধিগ্রহণ করা সেই জমি দিনহাটা মহকুমার ক্রীড়া সংস্থার হাতে তুলে দেয়। 1984 সালে পঞ্চায়েত সমিতি অধিগৃহীত জমি পরে ক্রীড়া সংস্থার হাতে তুলে দেবার পর দেখতে দেখতে 30টি বছর পার হয়ে গেলেও আজও সেখানে স্টেডিয়ামের কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অনেকের কথায় দিনহাটা মহকুমায় একমাত্র এই স্টেডিয়ামটির রক্ষণাবেক্ষণের জন্য নেই কোনো কর্মী। এমনকি যেভাবে সীমানা প্রাচীরের ইট লোপাট হয়ে যাচ্ছে, তাতে হয়তো সীমানা প্রাচীর বলে একদিন কিছুই থাকবে না। সীমানা প্রাচীরের ইট লোপাটের পাশাপাশি স্টেডিয়ামের ভেতরের মাঠের মাটিও অবাধে কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ বলে অভিযোগ। এভাবেই দিনহাটা মহকুমার কয়েক লক্ষ লোকের সাধের স্টেডিয়াম পড়ে রয়েছে নির্জন প্রান্তরে, অনাদরে, অবহেলায়। দিনহাটা মহকুমার ক্রীড়া সংস্থার সচিব বিভুরঞ্জন সাহা বলেন, 1999 সালে রাজ্যসভার সাংসদ জয়ন্ত ভট্টাচার্য 5 লক্ষ টাকা দিলেও দেখতে দেখতে 14 বছর কেটে গেছে। এছাড়াও 2010 সালে রাজ্য সরকারের কাছ থেকে 10 লক্ষ টাকা মিলেছে। এই টাকায় কিছুটা উন্নতি সম্ভব হয়েছে বলেও তিনি জানান। দিনহাটার এই স্টেডিয়ামের প্রকৃত উন্নয়ন ও খেলোয়াড়দের ভরসাস্থল গড়ে তোলার লক্ষ্যে মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে রাজ্য সরকারের ক্রীড়া মন্ত্রকের কাছে যোগাযোগ করা হচ্ছে বলে বিভুরঞ্জন সাহা জানান। ইসিসিএন খবর। এমএলএ কাপ টি20 ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো দিনহাটা ক্লাব। মঙ্গলবার দিনহাটা সংহতি ময়দানে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিন খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ, কাউন্সিলর অসীম নন্দী, গৌরীশঙ্কর মাহেশ্বরী, ডক্টর বিভাস রায় প্রমুখ। এদিন খেলা শুরুর আগে বিধায়ক উদয়ন গুহ ব্যাট করে ফাইনাল খেলার সূচনা করেন। এদিনের এই ফাইনাল খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিনহাটা ক্লাব 20 ওভারে 8 উইকেটে 195 রান করে। দলের হয়ে সর্বোচ্চ ধনঞ্জয় দেবনাথ 26 বলে 51 রান এবং রনি মিত্র 23 বলে 42 রান করে। জবাবে ব্যাট করতে নেমে আলিপুরদুয়ার রেইনবো ক্লাব 20 ওভারে 8 উইকেট হারিয়ে 126 রান করে। দলের হয়ে সর্বোচ্চ বিশ্বজিৎ ভাওয়াল 24 বলে 24 রান এবং প্রশান্ত দে 15 বলে 25 রান করে। এদিন বল হাতে দিনহাটা ক্লাবের ধনঞ্জয় দেবনাথ 4 ওভার বল করে 21 রান দিয়ে বিপক্ষের 3টি উইকেট এবং অনিক নন্দী 4 ওভার বল করে 14 রান দিয়ে 3টি উইকেট তুলে নেয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক দীপ্তিমান দেব জানান, এই দিনের খেলায় ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় বিজয়ী দলের ধনঞ্জয় দেবনাথ। এছাড়া বেস্ট ব্যাটসম্যান হয় রেইনবো ক্লাবের টিঙ্কু দাস, বেস্ট বোলার হয় তুফানগঞ্জ দলের মৃণালকান্তি সেন। এদিনের এই ফাইনাল খেলা চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক উদয়ন গুহ ছাড়াও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল প্রমুখ। এদিনের ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ক্রিকেট প্রেমী মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট। ইসিসিএন খবর। ইসিসিএন খবর এখনকার মতো শেষ হলো। দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।